পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, যদিও দুপুরবেলা, তারপরেও মেলায় কেমন দর্শক উপস্থিতি দেখছেন, আয়োজন কি ধরনের হয়েছে জানাবেন। শাফিন, বৈশাখ আসলে বাঙালির প্রাণের একটি উৎসব, সবচেয়ে বড় একটি উৎসব। সেই উৎসবটি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহে জয়নুল শিল্পাচার্য জয়নুল পার্কে কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের প্রচুর সমাগম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ মানুষ কিন্তু এই জয়নুল পার্কের এই ব্রহ্মপুত্র নদীর পাশে যে রাস্তাটি রয়েছে সেখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম আমরা দেখতে পাচ্ছি। তারা ঘুরতে আসছেন এবং এই ঘোরার ছলে কিন্তু যেটা হচ্ছে জেলা প্রশাসনের আয়োজনে একটি বৈশাখী মেলা চলছে। সেই মেলাতে কিন্তু অনেকে ঘুরে যাচ্ছেন। মূলত এই মেলাতে যারা স্টল বসিয়েছে 50টির মতো স্টল রয়েছে, বেশিরভাগই কিন্তু নারী উদ্যোক্তা, এবং উদ্যোক্তারা বারবার যেটা বলছিল তাদের আসলে মেলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, এবং ঠিক মোক্ষম একটি সময় বৈশাখকে কেন্দ্র করে এই বৈশাখী মেলাটি চলছে, এবং যেখানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে গহনার ছোট ছোট যে দোকানপাটগুলো রয়েছে, ইমিটেশনের গহনা থেকে শুরু করে কুটির শিল্প, পাশাপাশি বিভিন্ন হস্তশিল্প এবং বিভিন্ন পিঠাপুলির আয়োজনও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু আসলে শিশুদের যে খেলনা এবং যে ইমিটেশনের গহনাগুলো রয়েছে সেগুলোর পশ্চায় কিন্তু দোকানদাররা বেশি বেশি সাজিয়ে বসেছেন, এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু আসলে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের বেচা বিক্রিগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটা চাচ্ছেন যে প্রতি বাড়ি যেন আসলে তাদের বিক্রির জন্য যেন একটি ভালো প্ল্যাটফর্ম থাকে, যারা তা শুধু এই মেলা কেন্দ্রিক নয়, তাহলে আসলে যারা আসলে উদ্যোক্তা রয়েছে তাদের জন্য যেমন সুবিধা হবে, পাশাপাশি এই ধরনের বৈশাখ এবং অন্যান্য যে দিবসগুলো থাকে দিবস কেন্দ্রিক যেন এই আয়োজনগুলো তারা বেশি বেশি পান, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে শাফিন, এই ছিল ময়মনসিংহ থেকে বৈশাখী মেলার সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে বৈশাখী মেলার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে নানান আয়োজনে পার্বত্য এলাকায় পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব। পাহাড়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসবের খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। রিজভী, সাংরাই উৎসবে আজকে আনুষ্ঠানিকতা আছে জানাবেন। ধর্মাবলম্বীদের মাতা সম্প্রদায়ের সবচেয়ে বড় যে উৎসব সাংরাইকে ঘিরে কিন্তু আমরা দেখেছি বান্দরবানে নানা আয়োজন করছে। তো বিশেষ করে সকালে কিন্তু তারা কিয়াঙে প্রার্থনার পরে কিন্তু দুপুরবেলা তাদের যে বৌদ্ধ অনুষ্ঠান কিন্তু যে অগ্রগতি শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিয়াং থেকে বৌদ্ধ রাজগুরু বৌদ্ধ বিহার থেকে কিন্তু তাদের যে শুরু করে কিন্তু ট্রাফিক মুখে কিন্তু তারা মিউজানি পাড়ার দিকে হয়ে কিন্তু সাঙ্গু নদী ফিরে গিয়ে তাদের বৌদ্ধস্থান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। তো আমরা যেমনটি জেনেছি বৌদ্ধস্থানটি মূলত করে প্রায় 2500 বছর ধরে তাদের কিন্তু বৌদ্ধস্থান অনুষ্ঠানটি তারা করে চলছে। তো প্রতিটি যে বৌদ্ধস্থানে মূলত তারা যে অনুষ্ঠানটি করে, যে এই অনুষ্ঠানটির মাধ্যমে বৌদ্ধস্থানের যে পানিটি নিয়ে কিন্তু তাদের বাসায় নিয়ে কিন্তু পানিটি তাদের পবিত্রতা এবং একে অপরকে ছিটিয়ে কিন্তু তাদের মঙ্গল কামনা করেন। তো প্রায় বাংলাদেশে কিন্তু তাদের ধর্মাবলম্বীরা কিন্তু প্রায় শত শত বছর ধরে কিন্তু তাদের এই অনুষ্ঠান তারা করে চলছেন। বৌদ্ধস্থানের মানব সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব কিন্তু সাংরাইকে ঘিরে কিন্তু পাহাড়ে এখন পুরো অনুষ্ঠান ধরে কিন্তু মাতোয়ারা আমরা যেমন দেখতে পেয়েছি সাঙ্গু নদীর তীরে কিন্তু তাদের শত শত মানব সম্প্রদায়ের লোকজন কিন্তু সেখানে উপস্থিত থেকে তাদের যে বৌদ্ধস্থানের পরে সেখান থেকে পানি নিয়ে কিন্তু বাসে নিয়ে কিন্তু পবিত্রতা এবং মঙ্গল কামনা করবে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম